ফাইন্যান্সিয়াল কন্ডিশন সব জায়গাতে এরকম দুর্নীতি হয়েছে, প্রতিটা পৌরসভা এমনকি পঞ্চায়েতেও হয়েছে। স্যার কি কি সিজ হলো তো বলবেন স্যার, কি কি সিজ হলো? সব তো ধুলো ধরেছে না, না ভোট বসে কিছু বলছেন দেখুন, যবে থেকে ডানকুনি পৌরসভা তৃণমূলের আমলে থেকে তৈরি হয়েছে তবে থেকে দুর্নীতি চলছে প্রত্যেকটা ক্ষেত্রে। ডানকুনি পৌরসভা এর ব্যতিক্রম না, সারা পশ্চিমবঙ্গে যেরকম চলছে ডানকুনি পৌরসভা তাই চলছে। সুতরাং এরা যে জন্ম শংসাপত্র এবং মৃত্যু শংসাপত্র নিয়েও যে দুর্নীতি করতে পারে, এই তৃণমূল দলটা তার জলজ্যান্ত উদাহরণ। আর ডানকুনি পৌরসভার প্রত্যেকে এর মধ্যে কোনো না কোনোভাবে জড়িত রয়েছে, প্রত্যেকটা দুর্নীতির মধ্যে। এবং বলার কিছু নেই, দেখতে থাকুন আগামী দিনে ডানকুনি পৌরসভা এবং পৌরসভার যারা দায়িত্বে ছিলেন তারা অনেকেই এই দুর্নীতির জন্য প্রশাসনের কাছে মাথা নিচু করবে। দেখুন, রিজাইন করে দিয়েছে বলে তার দুর্নীতি যে চাপা পড়ে যাবে তা ভুল ভাবনা এটা। কারণ আজকে যে চুরি করেছে কালকে সাধু হয়ে গেল, তাকে পরশুদিন কেউ আর সাধু বলে মেনে নেবে না। সেই চুরিটা তাকে প্রমাণ করতে হবে, দুর্নীতির দায়ে তাকে জেলে যেতেই হবে। কারণ ডানকুনি পৌরসভার যারা এতদিন ধরে দুর্নীতি করে এসছেন, আজকে দেখুন বলতে বাধ্য হচ্ছি, আজ থেকে 15 বছর আগে যাদের অবস্থা অত্যন্ত করুণ দেখেছি, যেসব কাউন্সিলরদের প্রত্যেকে, কেউ বাকি নেই এখানে, প্রত্যেকের অবস্থা এখন অত্যন্ত ভালো হয়ে গেছে। এবং এলাকার সেই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ জানে তারা কি করতো এবং বর্তমানে কি হয়েছে এবং কিভাবে হয়েছে, এটা মানুষ জানে। এবং প্রশাসনের কাছে আমরা আবেদন করব যত তাড়াতাড়ি সম্ভব, এবং পৌরসভার নতুন দায়িত্ব নিয়েছেন আমাদের ইও সাহেব, ওনাকেও বলবো যে যতগুলো দুর্নীতি হয়েছে, যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, প্রত্যেককে উপযুক্ত শাস্তি তারা যেন পায়। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা চেয়েছিলাম এসআইআর এর জন্য যারা বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি নাগরিক আমাদের মধ্যে রয়েছে তারা যেন এখান থেকে চলে যায়। কিন্তু দেখা গেল কি, এরা এই তৃণমূল সরকার এবং তৃণমূল পরিচালিত যতগুলো পৌরসভা ছিল প্রত্যেকটা পৌরসভাতে এই জাল শংসাপত্র দেওয়া হয়েছে, সে জন্ম হোক আর মৃত্যু হোক। কারণ সেখানেও মোটা টাকা এরা খেয়েছে। কারণ আমরা দেখেছি যে প্রত্যেকটা পদক্ষেপে এরা টাকা ছাড়া কোনো কথা বলেনি। সুতরাং আরও যে বাংলাদেশি আমাদের মধ্যে ঢুকিয়ে নেই, যার শংসাপত্র বানিয়ে দেওয়া হয়েছে, সে জন্ম সার্টিফিকেট হোক, দেখা যাবে তার বাবা মা হয়তো বাংলাদেশে রয়েছে, তার সন্তানকে এখানকার ভারতীয় নাগরিক তৈরি করে দেওয়া হয়েছে শংসাপত্র দিয়ে মোটা টাকা খেয়ে। সুতরাং এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে। এর ব্যতিক্রম ডানকুনি পৌরসভা হতে পারে না। আর ডানকুনি পৌরসভা দুর্নীতির আঁতুর ঘর, এটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম। এবার সেটা আস্তে আস্তে মানুষের কাছে প্রমাণিত হয়ে যাবে। দেখুন, শুরু থেকে টপ টু বটম এখানে করাপ্টেড আছে। ডানকুনি পৌরসভা এমন কোনো কাউন্সিলর নেই যে একদম সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি। সুতরাং প্রত্যেকের অবস্থা কি ছিল আর কি হয়েছে এটা আগে আমি বলেছি। এবং দুর্নীতি হয়েছে, 100% দুর্নীতি হয়েছে এবং প্রত্যেকটা পদক্ষেপে হয়েছে। এবং এদের অবস্থা অত্যন্ত শোচনীয়। সে রিজাইন দিক আর না দিক, তাদের অবস্থা যেখানে থাকার। বর্তমানে আমাদের শাসক দল যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে এবং পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে, এদের মনে হয় ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। ফাইন্যান্সিয়াল কন্ডিশন সব জায়গাতে এরকম দুর্নীতি হয়েছে, প্রতিটা পৌরসভা এমনকি পঞ্চায়েতেও হয়েছে। আমরা প্রত্যেক জায়গারই খবরাখবর রাখছি, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কাছে রিপোর্ট আসে। সুতরাং এরা নয় করেছে, টাকা পয়সা কাটমানির উপরই, দুর্নীতির উপরই তৃণমূল সরকার এতদিন টিকে ছিল। আর চলবে না, ভারতীয় জনতা পার্টির সরকার এসে গেছে। এদের যোগ্য জায়গা যেখানে থাকার সেখানে পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি
এবং আমাদের পুলিশ প্রশাসন প্রস্তুত হয়ে রয়েছে।